মন পাখি ট্রাভেল ব্লগ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সকল দর্শক বন্ধুদেরকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। নমস্কার বন্ধুরা, মন পাখি ট্রাভেল ব্লগ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আর তার সাথে সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। এখন সকাল প্রায় 10:30 বাজে, আর আমরা এখন চলে এসেছি কোলাঘাট ছাড়িয়ে খড়গপুরের কাছ থেকে অনেকটাই দূরে, বাট কোলাঘাট থেকে মোটামুটি 2-3 কিলোমিটার দূরে আছি আমরা। সন্দীপা হোটেল, সেখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। আজকে বছরের প্রথম দিন, 1 জানুয়ারি, আর এই প্রথম দিনে আমি আজকে সৌনককে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে এসেছি। আমি শুনেছি এখানে এই কোলাঘাট ছাড়িয়ে যে খড়গপুর জায়গাটা আছে, সেখানে একটা খুব সুন্দর রাজবাড়ি আছে। সেই রাজবাড়িতে আজকে আমি ওকে একটা লাঞ্চ সারপ্রাইজ দেবো ভেবেছি। তো সারপ্রাইজ বলতে ওকে তো আমি নিয়ে যাচ্ছি কোথায় সেটা তো জানেই, কারণ ও তো গাড়ি চালিয়ে এসছে, সেই কারণে জানে। তো এটা আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে আমি ওখানে ওকে নিয়ে গিয়ে একটা লাঞ্চের ট্রিট দেবো। তো সুযোগ পাচ্ছিলাম না, বা হয়তো বিভিন্ন রকম কাজের এঙ্গেজমেন্টে হয়ে উঠছিল না। তো আজকে বছরের প্রথম দিন, তো আমি চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে, চলো এই দিনটাই একটা বেস্ট দিন হবে, কারণ দুজনেরই ছুটি আছে। তো ওকে আমি পরশু দিনই বলে রেখেছিলাম, তো সেই কারণে আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখন আমরা এখানে এই সন্দীপা হোটেলে একটা ব্রেকফাস্ট করলাম আর কি, এক ধোসা নিলাম সকালবেলায়। আর এখানকার অ্যাটমসফিয়ারটা আপনাদেরকে একটু দেখাবো, খুব সুন্দর, ভীষণই সুন্দর। কালকে এখানে একটা পার্টিও হয়েছে রাত্রিবেলা, 31st নাইটের। এটা এদের একটা জায়গা যেখানে বাইরে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। পুরো জায়গাটা খুব সুন্দর। এটা হচ্ছে একটা হোটেল, ওদের যেটা হোটেলটা রয়েছে সামনের দিকে দেখাচ্ছি আপনাদের। এখানে এদের থাকার ব্যবস্থাও রয়েছে। আর এই হচ্ছে পুরো বড় একটা মাঠ, যেই মাঠে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়। আপনাদের অন্য সাইড দিয়ে দেখাচ্ছি, দাঁড়ান এক মিনিট। এই হচ্ছে এদের হোটেল। এখানে বার কাম রেস্টুরেন্ট আছে, সুন্দর। এখানে দুটো ঝর্ণা আছে, রাত্রেবেলায় খুব সুন্দর হয়। এখানে একটা প্রোগ্রাম করার জায়গা, ওই সাইডে আর একটা জায়গা আছে যেখানে কালকে 31st নাইটের প্রোগ্রাম হয়েছিল। তো সৌনক গাড়ি নিয়ে রেডি। এই পুরো জায়গাটা হচ্ছে সন্দীপা হোটেল, এটা রিসেপশন, আর সামনে এখানে রেস্টুরেন্ট। চলুন তাহলে, আমার তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, সৌনকও গাড়ি নিয়ে রেডি। তাহলে আমরা চললাম এখন খড়গপুর রাজবাড়ির উদ্দেশ্যে, আর আপনাদেরকেও তার সাথে সঙ্গে নিয়ে যাচ্ছি। আপনাদের রাজবাড়িটাও দেখাবো, ওখানে কি কি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, মানে কী কী সুযোগ সুবিধা আছে, সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে, দেখা হচ্ছে আবার খড়গপুর রাজবাড়ি। কোলাঘাট থেকে খড়গপুর রাজবাড়ির ডিস্টেন্স প্রায় 60 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, সকালের দিকে বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই গরমটাও আস্তে আস্তে একটু বাড়তে শুরু করলো। চলে এসেছি আমরা খড়গপুর রাজবাড়ি রেস্টুরেন্টে। আর যেহেতু কালকে 31st নাইট ছিল, এখানে 31st নাইটের প্রোগ্রাম হয়েছে, কোনো একটা কার্নিভাল, আর এই জায়গাগুলো তার জন্যই একটু অগোছালো অবস্থায় হয়ে রয়েছে, নাহলে বেশ সুন্দরই লাগে। আর এইখানে রেস্টুরেন্টের ঠিক ব্যাক সাইডেই রয়েছে থাকার জায়গা। যদি কেউ মনে করে যে এখানে এসে নাইট স্টে করবে এবং সুইমিং পুল এনজয় করবে, তাহলে সেটাও তারা করতে পারে। চলুন আমরা যাই এবারে রেস্টুরেন্টের ভেতর।
তাহলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বেরোচ্ছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। যেতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা তো মনে হয় লেগে যাবে, তাই না? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার মতো লেগে যাবে বলছে। আমার মনে হচ্ছে এখন যেহেতু আজকে নিউ ইয়ারের দিন, আস্তে আস্তে যেতে যেতে সন্ধ্যা হবে, তো সেক্ষেত্রে তো আরও একটু সময় লাগবে। যাই হোক, দেখা যাক। তা তুমি বলো, আজকে তোমাকে 1 জানুয়ারিতে এখানে নিয়ে এসে খাওয়ালাম, তোমার কেমন লেগেছে খাবার দাবার বা এনভায়রনমেন্ট সব কিছু? খুব ভালো, খাবার দাবার খুবই ভালো এবং এনভায়রনমেন্ট খুবই সুন্দর এবং প্রতিটা খাবারের ভীষণ টেস্ট। এবং আজকে 1 জানুয়ারি খুব সুন্দরভাবে কাটালাম দিনটা। এতটা সুন্দরভাবে কাটবে আশা করিনি এবং খুব ভালো লেগেছে। এবং এখানকার খাওয়া দাওয়া, অ্যাম্বিয়েন্স সব কিছু খুব সুন্দর। আপনাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। চলুন তাহলে আমরা এবার এগোতে থাকি, আর দেখা হচ্ছে পরের একটি খুব সুন্দর ভিডিও নিয়ে। আবারও আপনাদের সাথে খুব তাড়াতাড়ি মিট করব। ততক্ষণ পর্যন্ত নতুন বছরে সবাই খুব ভালোভাবে কাটাবেন, ভালো থাকবেন।